এবার সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ অফিসের কাজ নিয়ে প্রশ্ন তুলল সাধারণ মানুষজন। এই অফিসে ঠিকভাবে কাজ হচ্ছে না বলে দাবি তাদের। ঘটনাটি মথুরাপুর 2 নম্বর ব্লকের। সেখানে সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের করণ অফিস থেকে পাট্টা দেওয়ার ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে, ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষজন। পাট্টা না পাওয়ার ফলে জমির কাগজ হাতে পাচ্ছেন না গরিব মানুষজন। বিএলআরও যিনি আছেন ইনি তো মাসে অর্ধেক দিনও আমাদের এখানে কোনো কাজই করে না। অফিসটা একেবারে দালালে ছেয়ে গেছে, এক মানুষকে হয়রানি। পাট্টা দেওয়ার জন্য সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, গরিব মানুষকে পাট্টাও দিচ্ছে না। তারপরে এখানে যে ডিসিআর কেটে যে অনলাইনে যে আমাদের কেস ফাইল করতে হয়, ডিসেম্বর মাস কেটে গেলে ফার্দার সেই ডিসিআরগুলোকে রিজেক্ট করে দিয়ে আবার নতুন করে ডিসিআর দিতে হয়। এই রকম নানান সমস্যা। সরকারিভাবে খাস জায়গা গরিব মানুষের মধ্যে আইনানুগভাবে বিতরণ করাই হলো পাট্টা দেওয়ার কাজ। এরকম জায়গা মথুরাপুর 2 নম্বর ব্লকে অনেক পড়ে রয়েছে, কিন্তু সেগুলি ব্যবহার করা যাচ্ছে না, সঠিক উপায়ে এই কাজ করা হচ্ছে না, ফলে এই জায়গায় পতিত অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত এই জায়গা গরিব মানুষের মধ্যে বিতরণ করার দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। এ নিয়ে বিএলআরও ঝিলমি পাল কুণ্ডু জানিয়েছেন, আইনানুযায়ী সমস্ত কিছু করা যাচ্ছে না, সমস্তটাই অনলাইন সিস্টেমে কাজ হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সব কিছু পাঠানো আছে। দাবি আমাদের সরকার পাট্টা দেওয়ার তারে আমরা দুয়ারে সরকার আবেদন করেছিলাম, তার প্রপোজাল এখানে জমা দিয়ে প্রপোজাল রেডি করেছি। রেডি করে সেখান থেকে মাল এখান থেকে 6 মাস ধরে হাঁটিয়েছে। 6 মাস ধরে এটা ভুল সেটা ভুল ওটা ভুল করে করে আমরা সেটা সেরে পাঠালাম। আমাদের ডিসিলি মিটিং থেকে সই করে পাঠানোর পরে এসডিআর পাস হয়ে গেল। তারপরে শোনা যাচ্ছে যে এসডিওতে সেই মাল ফিরে আসতে যে ভুল। পাট্টা দেওয়ার ক্ষেত্রে বিএলআরও অফিসের পুরোপুরি হাত থাকে না বলে জানিয়েছেন বিএলআরও। এখানে শুধুমাত্র আবেদনপত্র জমা হয়, এরপর অনেক প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ হয় বলে জানিয়েছেন তিনি। যদিও এই সমস্ত কথা শুনতে নারাজ স্থানীয় বাসিন্দারা, তারা জানিয়েছেন সঠিক কাজ মোটেই হচ্ছে না, এভাবে চললে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষজন। গরিব মানুষ যাতে বারবার অসুবিধায় না পড়েন সেদিকটি লক্ষ্য রাখতে হবে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দ্রুত এই সমস্যার সমাধান করে একটি সুষ্ঠু উপায় বার করার দাবি জানিয়েছে তারা। অনলাইন সিস্টেমের মাধ্যমে কাজ হয়, সেই সিস্টেমে সেই কাজগুলো করবার জন্য এসডিও সাহেব এবং ডিএলআরও সাহেবের কাছেই দেওয়া রয়েছে পাসওয়ার্ড, সেটা আমাদের কাছে নেই। ফলে আইন অনুযায়ী এবং আমাদের অনলাইন কাজ অনুযায়ী আমাদের পক্ষে সেই কাজগুলো এখানে করা সম্ভব নয়। যার মধ্যে একটা অন্যতম হচ্ছে, ওনারা বলছেন অ্যাপিল কেসের হিয়ারিং এবং ডিসপোজাল এখানে বসে করতে হবে, সেটা সম্পূর্ণভাবে এডিএম স্যারকে দিয়ে রেখেছে আইন। ফলে আইন অনুযায়ী করতে গেলে ওটা এডিএম স্যারের ওখানেই করতে হবে, এখানে করা সম্ভব হচ্ছে না।